পুলিশের গুলিতে পা হারিয়ে পঙ্গু হাসপাতালের সাদা বিছানায় তীব্র যন্ত্রণায় ছটফট করছেন আইআইইউসির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল ফাহাদ এবং নীলক্ষেতের ব্যবসায়ী আলমগীর হোসেন। ২৮শে ফেব্রুয়ারি ফার্মগেট এলাকা থেকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে চোখ বেঁধে গুলি করার অভিযোগ করেন তারা। তবে পুলিশের দাবি, হরতালে পিকেটিং এর সময় গুলিবিদ্ধ হয় তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ভাই, আমার পা তো ফেরত আসবে না। পা ফেরত আসবে, পা ফেরত আসবে, পা ফেরত আসবে না। পা হারিয়ে এখন হাসপাতালে রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ঢাকা ক্যাম্পাসের আইনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ। লক্ষ্মীপুর রামগঞ্জের ফাহাদ ঢাকায় পড়ালেখা করতেই ফার্মগেটের একটি মেসে থাকতেন। ২৮শে ফেব্রুয়ারি সকালে নাস্তা খেতে নিচে নামলেই তাকে ঘিরে ধরে জীবনের বিভীষিকা। কনস্টেবলগুলো সেলে ঢুকাইছে, আবার ডিবিগুলো টান দিয়া বাইর করে আমারে কলপাটে নিয়ে গেছে। চোখ বন্ধ করে দিল, কাপড় দিয়া নিয়ে দাঁড়া করায় দিল সেটিং কইরা। তারপরে আমি দাঁড়ায় রইলাম, আবার হাত পা কাঁপা শুরু করছে। গুলি তো করবো মনে হয়, আমি প্রথমে মনে করছি করবো না, পাড়ায় দৌড়ছি। পরে হঠাৎ করে আমার উপরে আকাশ ভেঙে পড়লো। আমি দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়লাম কেমনে আমি নিজেও জানি না। মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভূঁইয়া কোনোভাবেই মানতে পারছেন না সন্তানের এই পঙ্গুত্ব। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যাদের, তাদের হাতেই এমন বর্বরতা মানতে নারাজ তিনি। আমি 1971 সালের মুক্তিযোদ্ধা। থানায় নিয়ে তারা মানুষকে এভাবে চোখ বেঁধে গুলি করবে, এটা কোন বর্বরতা যোগ? এটা কেন হবে? এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই গণতন্ত্র, এই স্বাধীনতা। প্রতিদিনকার মতোই সকালে সংসদ এলাকায় মর্নিং ওয়াকে বের হয়েছিলেন নীলক্ষেতের ব্যবসায়ী আলমগীর হোসেন ভূঁইয়া। কিন্তু এই হাঁটতে বেরোনো যে পা কেড়ে নেবে এমনটা তার ভাবনাতেই ছিল না। গোলাগুলি আওয়াজ দেখে আমি পুলিশের ভ্যানের কাছে আশ্রয় নেওয়ার জন্য দৌড় দিয়েছি, তখন আমাকে ধরে মারছে। সকাল 7:30-7টার দিকে ধরছে, গুলি করছে মাগরিবের 15-20 মিনিট পরে। পুলিশের নৃশংসতায় পাহারানো আলমগীরকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন তার স্ত্রী, সন্তান আর পরিজনেরা। কিছু বলতে পারতেছি না, সব চোখে কোনো দেখি না, আলো দেখি না, সব অন্ধকার। তবে থানায় নিয়ে গুলি করার কথা অস্বীকার করেন শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম। থানায় এনে গুলি করছে এরকম কোনো আজ পর্যন্ত এই থানা হওয়ার পরে এরকম কোনো ঘটনা ঘটেনি। ফাহাদ ও আলমগীরের এই পঙ্গুত্বের দায় কে নেবে তা জানে না তাদের পরিবার। কিন্তু যার নির্দেশে গুলি হয়েছে তারা কি এখন সুস্থতা ফিরিয়ে দিতে পারবেন, এমনটাই জিজ্ঞাসা ভুক্তভোগী পরিবারের। সব তো অন্ধকার, অন্ধকার ছাড়া আমি আর কিছুই দেখি না। সাইদুল ইসলাম, দিগন্ত টেলিভিশন।